কিভাবে দিব আমরা জাকাত? আমি সংক্ষেপে কিছু হিসাব আপনাদেরকে বলে দিচ্ছি, যদি বিস্তারিত হিসাব রয়েছে। জাকাত আমরা যেভাবে দেওয়ার কথা সেটা হলো, কারো কাছে যদি আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা 1 বছর সঞ্চিত থাকে, তাহলে শতকরা 2.5% হারে জাকাত দিয়ে দিতে হবে। এটা আল্লাহর বিধান। অথবা স্বর্ণ বা রূপা এগুলো নাই, কিন্তু স্বর্ণ এবং রূপার সমপরিমাণ অর্থ আপনার রয়েছে, টাকা রয়েছে, যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে ওই টাকার উপরে আপনার জাকাত আসবে। তাহলে দুইটা নেশাব আমরা পেলাম, একটা হলো স্বর্ণ এর নেশাব, আরেকটা হলো রূপার নেশাব। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তাহলে বর্তমান বাজার মূল্য হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন শতকরা 2.5% হারে। রূপা যদি আপনার কাছে 52.5 ভরি থাকে, বর্তমান বাজারটা হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন 2.5% হিসাব করে। তো বর্তমান বাজার যদি আমরা জাস্টিফাই করি, আনুমানিক বা চিন্তা করি, তাহলে স্বর্ণের ভরি দেখা যায় 1,40,000 বা 1,30,000, কম বেশি হতে পারে, এটা আলাদা বিষয়। তাহলে সেই হিসাব করে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা আসে, সেই হিসাবে আপনি শতকরা 2.5% হারে জাকাত দিয়ে দিবেন। রূপা হয়তো 6,000 টাকা ভরি হতে পারে, বা 5,500, 7,000 হতে পারে। তো আমরা যখন 52.5 ভরি রূপা হিসাব করব, যে অ্যামাউন্টটা আসে ওইটা আমি হিসাব করে শতকরা 2.5% হারে জাকাত দিয়ে দিব। অবলিক দিয়ে আপনাকে দুটো অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আপনার স্বর্ণ নেশাব, আর একটা হচ্ছে রূপার নেশাব। আপনি যেটা গ্রহণ করতে পারেন, এটা আপনার এখতিয়ারি বিষয়। এরপরে স্বর্ণ নয় রূপারাই কিন্তু আমার টাকা রয়েছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা সমপরিমাণ অর্থ আমার রয়েছে, আপনাকে জাকাত দিতে হবে। যেমন আপনি দোকান বরাদ্দ দিয়েছেন, সেখানে আপনার অর্থ রয়েছে, সে অর্থের উপরে জাকাত আসবে। আপনার দোকানের মাল আছে, এই হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। আপনার ডিপিএস আছে, যদি ডিপিএস হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণ অর্থাৎ 52.5 ভরি রূপা সমপরিমাণ অর্থ হয়, আপনাকে জাকাত দিতে হবে। এইভাবে আপনার ঘরের ভিতরে স্বর্ণ রয়েছে, স্ত্রীর স্বর্ণ বা মোটামুটি সবার স্বর্ণ রয়েছে, সব স্বর্ণগুলো একত্রিত করে যদি দেখেন যে আপনার 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 রূপা রয়েছে, সেই হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। অর্থাৎ জাকাত নিয়ে কার্পণ্য করা যাবে না। যারা জাকাতটা দিবে না সঠিকভাবে, তাদের ব্যাপারে ভয়াবহ কঠিন শাস্তি রয়েছে।